শুনে রাখো, বাংলার জমিনে থাকতে গেলে কোরআন বিরোধী কথা বললে, ইসলাম বিরোধী কথা বললে বাংলার জমিনে আপনার পিঠে ছাল চামড়া তুলে কুত্তার শিয়ালদেরকে খাওয়ানো হবে। আপনারা দেখেছেন বিএনপির একজন নেত্রী নীলুফা চৌধুরী, তিনি বলেছেন যাকাত ফিতরার চেয়ে চাঁদাবাজি করা ভালো। আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, ও বিএনপির নেত্রী শুনে রাখেন, যাকাত ফিতরার থেকে যদি তোমার চাঁদাবাজি যদি ভালো হয়, তাহলে তোমার বিএনপির নেত্রীর চেয়ে তোমাকে বেশ্যাগিরি করানো তোমার জন্য ভালো। আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা নিজেই জানিয়েছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ বিধান দিয়েছেন ইসলামের খুঁটি মূল পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি বিষয়কে নিয়ে যারা কটূক্তি করবে, বাংলার জমিনে তাদেরকে বিচার করানো হবে। চাই তুমি এমপি হও, চাই তুমি মন্ত্রী হও, চাই তুমি মেম্বার হও, চাই তুমি চেয়ারম্যান হও, চাই তুমি হাফেজ হও, চাই তুমি আলেম হও, যেই পর্যায়ের লোক হও না কেন, ইসলামকে নিয়ে কটূক্তি করলে, বাজে মন্তব্য করলে বাংলার জমিনে 18 কোটি মুসলমান তার বিচার করে ছাড়বে। তাই আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, টাকলা মুরাদ বলেছিল ইসলামকে নিয়ে কটূক্তি করার কারণে টাকলা মুরাদ গদির চেয়ার বসে থাকতে পারে নাই। তুমি শুনে রাখো, ও নীলুফা চৌধুরী শুনে রাখো, বাংলার জমিনে থাকতে গেলে কোরআন বিরোধী কথা বললে, ইসলাম বিরোধী কথা বললে বাংলার জমিনে আপনার পিঠে ছাল চামড়া তুলে কুত্তার শিয়ালদেরকে খাওয়ানো হবে। মনে করেছ ওই টাকলা মুরাদ যেমনি করে গদির চেয়ারে আর জীবনে বসতে পারবে না। আপনি শুনে রাখেন, আল্লাহর বিধানকে কটূক্তি করে নিজেকে বড় মহান বলে দাবি করবেন। শুনে রাখেন, বিএনপির নেত্রীর চেয়ে আপনি বেশ্যাগিরি করেন, তাতেই আপনার ভালো হবে। আমি বলতে চাই, এই দেশে যারা 96% মুসলমানের দেশে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনের কোন আয়াতকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ তাআলা 5টা বিধান দিয়েছেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা বিষয় নিয়ে যারা কটূক্তি করবে, অতি শীঘ্রই তাদেরকে বাংলার জমিনে বিচার করানো হবে। চাই তুমি যে কোনো নেত্রী হতে পারো, তাই তুমি যে কোনো পর্যায়ের নেতা হতে পারো, কিন্তু আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশে ইসলাম নিয়ে কটূক্তি করলে তাদের বিচার যদি করানো না হয়, আইনের আওতায় তাকে যদি নেওয়া না হয়, বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমান বিচার করে ছাড়বে। তুমি কি মনে করেছ, কি মনে করেছ বাংলাদেশের মুসলমান মরে গেছে? মুসলমান মরে গেছে। নীলুফা চৌধুরী, তোমার মুখে থুতা নিক্ষেপ করি, ইসলাম নিয়ে যারা কটূক্তি করবে বাংলার জমিনে তার বিচার করানো হবে। আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশ 96% মুসলমানের দেশ। এই দেশে আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনিও একজন মুসলমান। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী হওয়ার পরেও আপনি আপনার গতি ঠিক রাখেন, আপনি দেশ পরিচালিত করেন ন্যায় ইনসাফ দিয়ে। আপনার মা যেমন করে দেশ পরিচালিত করে গিয়েছেন, আপনিও সেভাবে দেশ পরিচালিত করেন, ন্যায় ইনসাফ দিয়ে দেশ পরিচালিত করেন। আপনি যার যে ধর্ম তারা পালন করুক, কোনো আপত্তি নেই, কিন্তু কারো ধর্ম নিয়ে কটূক্তি করবে এবং কি ইসলাম ধর্মের মধ্যে ঢুকে মুনাফিকি চরিত্র ঢুকে ইসলামকে উৎখাত করতে চাইবে, আবার এদিকে চাঁদাবাজিকে প্রাধান্য দেবে, যাকাত ফিতরাকে অবমাননা করবে, এর বিচার যদি আপনি না করেন, শুনে রাখেন, বিএনপির নেতা নেত্রী হও তুমি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শুনে রাখো, ইসলাম নিয়ে কোরআন নিয়ে কটূক্তি করার বদলে এর শাস্তি বাংলার জমিনে তোমাকে পেতে হবে। আইরে, তুমি মনে করেছ এই বাংলাদেশের মানুষ কিছু বুঝে না? এই বাংলাদেশের মানুষ কিছু বুঝে না? তুমি অন্য বিষয় নিয়ে কথা বলতে পারো, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারো না। অন্য বিষয় নিয়ে কথা বলতে পারো, কিন্তু রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতে পারো না। অন্য বিষয় নিয়ে কথা বলার অনেক কিছু আছে, কিন্তু আমি বলতে চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল, কোরআন হাদিস নিয়ে কখনো বাজে মন্তব্য করার দুঃসাহস বাংলার জমিনে কেউ দেখাবে না। আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, বাংলাদেশের মানুষ জীবন দিতে জানে, বাংলাদেশের মানুষ জেল খাটতে জানে, বাংলাদেশের মানুষ তারা ফাঁসির মঞ্চে ঝুলতে জানে।
বাংলাদেশের মানুষকে কখনো আপনারা ভয়ভীতি দেখিয়েন না। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যারা ইসলাম এবং কোরআন হাদিস নিয়ে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করলে তার বিচার বাংলার জমিনে করা হোক। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? বাংলার জমিনে তার বিচার চাই, অবশ্যই বাংলার জমিনে বিচার করতে হবে। ঠিক কিনা বলেন?